এই গরমের মাঝে হাওরের পানি দিয়ে চলেন গোসল করে আগে। আমরা করিমগঞ্জ থেকে রওনা দিছি যাই হাওরের মাঝখানে। হাওরের মাঝখানটা আমরা থেকে বেশি দূরা না, 5-7 কিলোমিটার দূরা। আমরা মোটরসাইকেল দিয়ে প্লাফান টুলাফান লইয়া ডুবাইয়াচারি লইয়া বন্ধু বান্ধব লইয়া সবাই রওনা দিলছি একসাথে যাই আমরা হাওরের মাঝে। সবাই রেডি হইয়া মোটরসাইকেলটা চালু দিয়ে গেছি গে আমরা হাওরের মাঝে গিয়ে দেখুন টলমলে পানি দেখে আই খুশিতে আত্মহারা। আমার বাচ্চাগুলি দেখুন দৌড়াদৌড়ি শুরু হয়ে দিছে আর পানির মাঝে লাফালাফি শুরু হয়েছে। আমি পানির চলন্ত স্রোতের মাঝে দিছি একটা লাভ। এই ভুলটা ভুলেও কেউ করবেন না। আমি লাভ দিয়া পরে সাঁতরায়া সামনের দিকে আর আইতে পারতাছি না। তার মাঝে আবার লুঙ্গি পরানো ব্যাপক একটা সমস্যা। মানে আপনারা মানুষ কিভাবে মরে এটার একটা মোটামুটি একটা অভিজ্ঞতা আমার এনে হয়ে গেছে। তাই পানি দেখেই খুশিয়া লাফালাফি শুরু করবেন না। আর দেখুন কত টলমলে পানি, পানির মাঝে শুয়ে রয়েছে, কি একটা ফিল। যে এখানে আসবে সে বুঝতে পারবে এটার কি ফিল। পর্যটক প্রেমিকরা বা শহরের মানুষরা এখনই ঘুরতে আসতে পারেন আমাদের এই হাওরগুলোতে। হাওরগুলোতে এখন পানির ব্যাপক স্রোত আছে, যেটা দিয়ে আপনারা ঘুরতে একদম মন ছুঁয়ে যাবে। এই না আইলেই পরে আপনারা একেবারে সেই ছোটবেলার কথা মনে পড়াইয়া দিব, যে দৌড়াদৌড়ি উড়াউড়ি ফাড়াফাড়ি দিবেন পানিতে আমরা খেলা খেলি। মানে একটা অন্যরকম ফিল, মানে ফিলটা যে কি এটা একটা অসাধারণ ফিল। দেখুন ছোটবেলা যাবা পানিতে খেলাধুলা করতাম, এরকম একটা ফিল না তৈরি হয়ে গেছে। সবাই পানি যার ছিল মারতে, ছোট ভাইকে ডিগবাজি মারতে একটা দুম করে। পানির কি একটা মজা, যে না আইছে এটার মজাটা হ্যাঁ বুঝতে পারছে। মানে আপনারা বুঝানির ভাও নাই, বা কইলে তো আপনারা বিশ্বাসও করতেন না এত মজা লাগে বা এত মজা পাইবেন না আইলে পরে। সর্বশেষ অবস্থায় দেখুন পানির কি একটা অবস্থা। তাই আজই চলে আসুন হাওর ভ্রমণে আর এনজয় করুন।